যে সুন্দর করে একটু টাইডি করব। লাউ গাছ এখন আর পাতাগুলি নষ্ট হয় না, কাটিং করে দিব। আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। দেশের পিল বিদেশে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। দেখেন, গ্রিন হাউসের টবগুলি রেডি করব। রেডি করে গ্রিন হাউসটা একটু পরিষ্কার করে দিয়ে দিব। একটু অনেকটাই ম্যাস গ্রিন হাউসটা। এই যে দেখেন এখন কি সুন্দর দেখা যায়। কয়েকটা মরিচ গাছ, লাউ গাছ, মিষ্টি কুমড়া, তারপরে শিম সবই টুকিটাকি করে দেওয়া হয়েছে। এই যে এটা কাটিং করার পরে শাখা প্রশাখা গজাইতেছে। 2 দিন টাইম লাগবে, মাত্র 2 দিনের মধ্যে বের হয়ে যাবে, 2 ডেজের মধ্যেই। সুন্দর করে ওয়েদার যদি ভালো হয়। তারপর এই খাবারটা কিভাবে দেই ওইটা আমি আরেকদিন শেয়ার করব। এটা অনেক হেল্প হয় গাছগুলি তাড়াতাড়ি বড় হওয়ার জন্য। পানির সাথে মিশিয়ে খাবারটা দিলে, একটু ওয়েদার ভালো হলে, মাটি শুকনা থাকলে এটা করতে হবে, দ্রুত হয় গাছগুলি। এটারও কাটিং করে দেওয়া হয়েছে। এটাও দেখতে পারবেন 2 দিনে। এই যে বিন ব্যাগ দেওয়ার জন্য এখন যেটা হয়েছে, এখন গাছগুলি মরে না, পাতাগুলি মাশাল্লাহ এখন ভালোই। এটা আরেকটা এক্সট্রা লাগানো হয়েছে, শেয়ার করা হয় না, এটাকে কাটিং করে দিব। এই যে দেখেন পাতাগুলি। এখানে 2 দিন না দেখার কারণে একটু ঠান্ডা থেকে বের হওয়ার আগে বৃষ্টি ছিল একদিন। তারপর হঠাৎ করে দেখি গাছের গোড়া একটু নষ্ট হয়ে গেছে, গাছটা একটু মরে গেল। এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি, দেখি হয় কিনা, কোনো কাজে দেয় কিনা, গাছটাকে বাঁচাতে পারি কিনা। শেয়ার করব আপনাদের সাথে। গাছটা খুব করুণ অবস্থা, মরে যাওয়ার অবস্থা। যেদিকে এই যে গাছের অবস্থা দেখেন, বুঝতে পারেন কিনা। এটা বাইরের গাছগুলি সবগুলি কাটিং করে দিব, 3G কাটিং করে দিব। 3G কাটিং সবগুলির করে দিব বাইরের গাছগুলি। ওয়েদার যেহেতু ভালো হবে, এখন অনেকটা ভালো, তাহলে বের হয়ে যাবে। 1 দিন কি 2 দিন লাগবে ওয়েদারের সাথে সেট হইতে। যত গরম হয় লাউ গাছের জন্য ততই ভালো। সবটি কাটিং করা হয়ে গেছে। এই যে দেখেন, বিন ব্যাগের জন্য লাউ গাছটা এখন চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। বিন ব্যাগ দিয়ে বাতাসটা বন্ধ করা হয়েছে, কারণ প্রচুর বাতাস আসে ওই জায়গাটাতে। এদিকে মরিচ গাছের গোড়াগুলি একটু নরম করে দিব। এই 2টা অ্যাডভান্টেজ। একটা হলো ছোটো ছোটো যে আগাছা উঠে, আগাছাগুলি পরিষ্কার হয়ে গেল। মাটিটা অনেক নরম থাকতে হবে, নরম থাকলে গাছগুলি ভালোভাবে হবে, শিকড়গুলি ছড়াইতে পারবে ভালো করে। এটি হলো লাস্ট ইয়ারের আমার মরিচ গাছ। চেহারা এত ভালো না, কারণ যত্ন নেওয়া হয়নি ভালো করে। কোনো রকম বেঁচে আছে, ওইটাই আল্লাহর কাছে শুক্রিয়া দেয়। এটা নাগামরিচ 2টা, মাশাল্লাহ এটি সুন্দরভাবে আছে। আর লম্বাটা যেটা দেখলেন, এটা একটা কালো জাতের মরিচ। অনেক মরিচ হইতো, আর অনেক উঁচা হয়, গাছগুলি অনেক বড় হয়। নাগামরিচ তো মাশাল্লাহ অনেক ধরলো। এই যে নাগামরিচ, জায়গায় জায়গায় নাগামরিচ। অনেক নাগামরিচ মাশাল্লাহ। দেখেন, এই যে দেখেন সব জায়গায় নাগামরিচ। এটা লাস্ট ইয়ারে আর একটা লম্বা কালো লম্বা, অনেক লম্বা মরিচ গাছ করে দিব। অনেক উঁচু হয় গাছগুলি। শিকড় যাতে নষ্ট না হয়, গোড়া যাতে নষ্ট না হয় করে দিব। এখানে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কোনো কিছু আপনারা যদি কোনো কিছু জানা থাকে এক্সট্রা আমাকে জানাবেন। সবগুলি আস্তে করে করে দিব। ভিডিওটা ভালো লাগলে শেয়ার, একটু লাইক দিবেন, সাথে থাকবেন। এটি হলো বাহিরের গাছগুলি।
এবছর গাছের অবস্থা খুব ভালো না, লাগানো ঠিকই হয়েছিল কিন্তু গাছগুলি সেবা করা হয় নাই এরকমভাবে। নেশা বলে কথা গাছ নিয়ে। এই যে শিম গাছের গোড়াগুলি হালকা হালকা উর্বর করে দিব। শিম গাছের অবস্থা তো খুবই খারাপ, কারণ পোকা টোকা স্নেল মোটামুটি ভালোভাবে অ্যাটাক করছে। এই যে সবগুলি করে দিব আস্তে করে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। ভুল হলে ক্ষমা করবেন।